আমাদের সোনার ও আমাদের সোনার সবাই মিলে দুটি ভালো আমাদের সোনার ও আমাদের সোনার এসেছে এসেছে মনের রাঙা কালো শাখা দিয়া আমাদের সোনার আমাদের সোনার এসেছে 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 মনের রাঙা কালো শাখা দিয়া আমাদের সোনার এদিকে সুবল রয়েছে জটিলা ভাবা সুবল মনে মনে ভাবা আমি এখন ঘরের বউ, তাই আমাকে তো রান্না করতে হবে। তাই সুবল রান্না করার জন্য আধারি চাল নিয়ে বসিয়ে দিয়েছে আর কৃষ্ণ নাম গাইছে। কিশোরী কুচি আইসা इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए আস্তে আস্তে কি গো মায়েরা আপনারা রন্ধন করতে করতে কৃষ্ণ নাম করেন কি গো মায়েরা আপনারা কৃষ্ণ নাম করেন কি গো মায়েরা আপনারা রন্ধন করতে করতে সিরিয়াল দেখেন কি গো মায়েরা আপনারা রন্ধন করতে করতে কৃষ্ণ নাম করেন রান্ধন করতে করতে কৃষ্ণ নাম করলে সেই রন্ধন কত সুস্বাদু হয় কোনো এক মা একদিন করে দেখবেন তাহলে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমার সঙ্গে গাইবেন কিশোরী কুচি আইসা इंतजाम हो जाए
साड़ी कुछ की साड़ी कुछ की साड़ी कुछ ऐसा सुबालेर चोखे मुखे हाथे लागছে सुबाल বলে ওরে বাবা চাল আবার কামড়ায় নাকি মনে হয় ভার হয় সুবাল ছড়াটা আবার ঢাকা দিয়েছে কিছুক্ষণ পর চাল যখন পুড়ে রান্নাঘর থেকে নীল ধোঁয়া বেরোচ্ছে এদিকে আমার অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে সুবাল করছে নাকি ধরা পড়ে যাবে এই বিপদ দেখে যোগমায়াকে আহ্বান ধরা পড়ে যাবে জটিলাকে গিয়ে বলছে জটিলা ও জটিলা তখন জটিলা বলে কে বুড়িমা আসুন আসুন বসুন আমার কি সৌভাগ্য তখন যোগমায়া তা হ্যাঁ রে জটিলা তোদের রান্নাঘর থেকে নীল ধোঁয়া বেরোচ্ছে কেন রে তখন জটিলা ও আমার বৌমা রান্না করছে তখন যোগমায়া বলে কি সর্বনাশ আজ না সারা বৃন্দাবনে একাদশী আর তোর বৌমা রান্না করছে একটি মাত্র ছেলের মাথা খেলি
তখন জটিলা বলে, ও বুড়িমা, কি করলে এই বিপদ যাবে তুমি বলে দাও। তখন যোগমায়া জোরে জোরে বলছে, এখনই ওই হাড়ি উপর করে রাধা কুণ্ডের তীরের থেকে জল নিয়ে এনে ওই উনুনের মধ্যে দিলে তবে তোদের এই বিপদ যাবে। এদিকে রাধা রূপী শুনে কথাটা শুনতে পেয়ে কাকে কলসি নিয়ে বেরিয়েছে, বড়াইকে প্রণাম করছে। বড়াই বলে, তাড়াতাড়ি করে বল, তুই যা যা, তাড়াতাড়ি যা। এবার সুবল তাড়াতাড়ি করে ডান পাটা আগে ফেলে চলে। তখন জটিলা বলে, ও মা, ডান চলা মেয়ে যা, প্রণাম করল, মা আশীর্বাদ করল। কি গো মায়েরা, আপনাদের সন্তান আপনাদেরকে প্রণাম করে? প্রণাম করে? সব সময় করে না, মাঝে মাঝে করে বলছি। মা লজ্জা পায়, লজ্জা করে, ভুলে যায়, নিজের বাবা মাকে প্রণাম করতে ভুলে যায়, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে বিন্দু মাত্র ভুল করে না। আবার একবার নয়, দুবার প্রণাম করে। কখন কখন বলুন তো, কখন কখন প্রণাম করে? একবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় আর একবার চলে আসার সময়। তখন শাশুড়ি মাতা মনে মনে ভাবে, আহারে, আমার জামাইটা কত ভালো, কিন্তু নিজের বাবা মাকে প্রণাম করে না। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করে যে কর্মে যাবে সেই কর্ম শুভ হবে। তা কি গো মায়েরা, আপনারা তো আপনাদের বাবা মাকে ছেড়ে এসেছেন, তা আপনারা কাকে প্রণাম করবেন? কি গো মায়েরা, আপনারা কাকে প্রণাম করবেন? স্বামী দেবতাকে প্রণাম করবে। শাস্ত্রে বললেন, সতী নারী পতির তরে, সব সহে অকাতরে, তীর্থ পর্যটন নাহি প্রয়োজন, যদি থাকে স্বামী পদে। শাস্ত্রে আরো বললেন, সংসার সুখে হয় রমণীর। পরের লাইনে কি বললেন? কি গো মায়েরা, পরের লাইনে কি বললেন? গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। কোনো মা একা সংসারে সুখী করতে পারে যদি স্বামী দেবতা না ভালো হয়। মনে করুন, কোনো এক বাবা
রাত্রি 12টার সময় নেশা করে রাস্তার ঢালে পড়ে আছে, আবার মাকে এসে মারছে। সেই সংসার কি সুখের হবে? কি ঘুমায়ের হবে? হবে না। কোন এক মা বসুমতীকে প্রণাম করবে। মা বসুমতী হলেন চিরযুবতী, তিনি সবার মা। সেই মাকে আমরা মারিয়ে যাই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে মা বসুমতীকে প্রণাম করে বলবে, হে মা বসুমতী, দিনন্তে যে পাপ আমরা করছি তুমি তা ক্ষমা করো। সেই সংসার কত সুখের হয়। কোনো এক মা কাল থেকে শুরু করে দিন, পুরো টানা 1 বছর করবে। সেই সংসার যদি সুখের না হয়, আমি তো এর আশেপাশে কীর্তন করতে আসব। আপনারা বলবেন রিম্পা হালদার মিথ্যেবাদী, তাহলে আমি বলবো শাস্ত্র মিথ্যে, গীতা মিথ্যে, হরি নাম মিথ্যে, ভাগবত মিথ্যে। আর ওই সঙ্গে 5টা সতীর নাম নেবে, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দাদরী। কি মা আরেকবার বলবো? আরেকবার বলবো মা? অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দাদরী। তাই মাকে সকালবেলায় উঠে প্রণাম করে আর এই 5টা সতীর নাম নেবেন। ঘরে আমাদের মাতা পিতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আমাদের মাতা পিতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ। তাদের চরণ ভজলে পাবি গোবিন্দ চরণ, আরে তাদের চরণ ভজলে পাবি গোবিন্দ চরণ, তাদের চরণ ভজলে পাবি গোবিন্দ চরণ, আরে তাদের চরণ ভজলে পাবি গোবিন্দ চরণ। এবার সুবল রাধা কুণ্ডে গিয়ে বলছে, বাহ বাহ বাহ, আমি ওদিকে বিপদে পড়ে আছি আর তোরা দুজনে এখানে কি সুন্দর যুগলে দাঁড়িয়ে আছিস। দিদি, তুই রাধা কুণ্ডের জল নিয়ে তাড়াতাড়ি যা। আর শোন, তুই প্রকাশ পথ দিয়ে যাবি না, যে পথে কেউ যায় না সেই পথ দিয়ে যাবে। এবার রাধারানী জল নিয়ে অপ্রকাশ পথ দিয়ে চলেছে। তখন সুবল বলে, কানাই, এই কানা, তুই তো সব সময় রাধারানীর সঙ্গে মিলিত হোস, আজ আমি রাধা সেজেছি, তোর সঙ্গে মিলিত হব। এই বলে কানাই আর সুবল মিলিত হলো। छोटी छोटी गैया, छोटी छोटी गुआ, छोटी से मेरो मदन गोपाल। सबाई मिले दुटी बाहु गैया, छोट छोट गुआ।
এদিকে কুটিলা মনে মনে ভাব, বউ রাধা কুণ্ডে জল আনতে গিয়ে কি করছে দেখতে হবে। তাই কুটিলা জটিলাকে কিছু না বলে রাধা কুণ্ডে গিয়ে দেখছে বউ আর কেলে ছোঁড়া দুজনে এক সঙ্গে দাঁড়িয়ে। তখন কুটিলা বলে, কি রাধা কুণ্ডে জল আনতে এসে এইসব? যাচ্ছি আমি মায়ের কাছে। এবার কুটিলা জটিলাকে সব জানালো। তখন জটিলা বলে, চল তো গিয়ে দেখি। এবার জটিলা কুটিলার সঙ্গে দিয়ে দেখছে সত্যি তাই। জটিলা একটি লাঠি নিয়ে সুবলকে নিয়ে চারিদিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে কি হলো, ঘুরিতে ঘুরিতে সুবলের ঘুরিতে ঘুরিতে সুবলের শাড়ি খুলে গেল। শাড়ি খুলে গেল। জটিলা কুটিলা দেখে রাজেতে মরে নিল। আর জটিলা কুটিলা দেখে রাজেতে মরে নিল। জটিলা কুটিলা দেখে রাজেতে মরে নিল। আর জটিলা কুটিলা দেখে রাজেতে মরে নিল। আরে বউটাকে তো সুবলে বলে, বলে তো সুবলে, আরে বউটাকে তো সুবলে বলে। আর দক্ষিণ জানা গেল বউটাকে তো সুবলে, আরে দক্ষিণ জানা গেল বউটাকে তো সুবলে বলে। দক্ষিণ জানা গেল বউটাকে তো সুবলে বলে, আরে দক্ষিণ জানা গেল বউটাকে তো সুবলে বলে। সুবলের শাড়ি খুলতে খুলতে যখন সুবল ল্যাংটা সুবল হয়ে গেল, তখন কুটিলা বলে, ও মা, এ তো আমাদের বউ নয়, এ তো সুবল। তাই জটিলা লজ্জাইতে পিছন ফিরে দাঁড়িয়েছে। তখন জটিলা বলে, নে বাবা নে, শাড়িটা পরে নে। তখন সুবল জটিলার সামনে গিয়ে বলছে, না আমি শাড়ি পরবো না, বৃন্দাবনে যাব আর সবাইকে বলে দেব জটিলা আর কুটিলা মিলে আমাকে ল্যাংটা করে দিয়েছে। তখন জটিলা বলে, আগে তুই শাড়িটা পরে নে বাবা। তখন সুবল বলে, আগে তুমি প্রতিজ্ঞা করো আমার দিদি কোনো কথাই তুমি থাকবে না। তখন জটিলা বলে, না না না, এই কান ধরলাম, এই নাক ধরলাম, তোর দিদি কোনো কথাই আমি আর থাকবো না। সুবল, সুবল, এবার তো শাড়িটা পরে নে বাবা। এবার সুবল শাড়িটা পরে নিল। জটিলা আর কুটিলা চলেছে আপন ভবনের দিকে। এদিকে রাধারূপী সুবল আর কানাই মিলিত হলো শ্যামের বাড়ি। ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি
আমি কিছু ভজন করছি, পরবর্তী দল আসছে। আজ হোলি খেলবো রে শ্যাম, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। সকলে মিলে দুটি বাহু তুলন করে তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম, তোমারই সনে,
নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সকলে মিলে বলিলে নারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই আবার সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই আবার সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই আবার সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আরে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আর সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর মাঝে মাঝে ন্যস্ত করে কৃষ্ণ ঠাকুর।